শেখ হাসিনা তুমি 27 লক্ষ কোটি টাকা লুণ্ঠন করে বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছ। এই টাকা যদি আনতে হয় তাহলে আমাদের প্রিয় নেতা তারেক রহমান যেই ফর্মুলা দিয়েছেন 31 দফা এবং যারা আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিল উনি বলেছেন 280টি আসনও যদি আমরা ভোটে নির্বাচিত হই তারপর আমরা এককভাবে সরকার গঠন করব না, আমরা বাংলাদেশের জাতীয় সরকার গঠন করব সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে। কারণ দেশকে মেরামত করতে হলে হাসিনা যেখানে নিয়ে গেছে এই টাকা আনতে হলে এই আওয়ামী লীগের লুটেরাদের আপনাদের এই রাজগঞ্জ ইউনিয়নেও যারা আওয়ামী লীগের ভাত খেতে পেত না তারা কোটিপতি হয়ে গেছে না, লুণ্ঠন করেছেন, আপনার ঘর বাড়ি দখল করেছেন, অবৈধভাবে জায়গা জমি দখল করেছেন, ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছেন, তাদের বিচার আপনারা চান কিনা? আর একটি কথা, বিএনপির যে নেতারা এই লুটেরাদেরকে প্রশ্রয় দেবে তারা বিএনপি করার অধিকার রাখে? তারা বিএনপি করার অধিকার রাখে না। কেউ যদি প্রশ্ন দেয় আমার কাছে বলবেন তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হবে। আজকে আমরা যদি আওয়ামী লীগের মতো লুণ্ঠন করে তাহলে কি আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কোনো পার্থক্য থাকে? আমরা কারো সম্পদ দখল করব না। আমরা আইনগতভাবে তারা অপরাধ করেছেন, আইনের মাধ্যমে আগামী নির্বাচনের পরে যে সরকার আসবে তাদের বিচার হবে বাংলার মাটিতে। শেখ হাসিনারও বিচার হবে, আওয়ামী লীগের সমস্ত মানুষের বিচার হবে লুণ্ঠনকারীদের। আমি দুটি কথা বলতে চাই, সেটি হলো